নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। তো আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, কিছুটা বিতর্কমূলক আলোচনা। একজন আমাকে কমেন্ট করেছিলেন, কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে, একজন বলছিলেন যে রত্ন যদি মানুষের সঠিক প্রতিকার করতে পারত, তাহলে এত এই নেতা মন্ত্রী যারা জেল খাটেন বা যে সমস্ত সিনেমা আর্টিস্ট ঠিক মতো কাজ পান না, তো তাদের ক্ষেত্রে রত্ন পড়ার পরেও তাদেরকে না তো ভাগ্য বিপর্যয় ঘটে। অনেক অনেক পলিটিশিয়ান তারা তাদের নিজেদের জেল যাত্রা থেকে রক্ষা পায় না এত পর্যন্ত স্টোন পড়েও। ঠিক আছে, আমি পার্টিকুলার কোনো পার্টি বা কোনো দল বা কোনো ব্যক্তিকে বলতে চাই না, যাই হোক। তো দেখবেন তাদের হয়তো অনেক অনেক স্টোন রয়েছে, তারাও হয়তো জেল খাটতে হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কারণে। তো তাহলে সত্যি কি রত্ন কাজ করে না? সত্যি কি রত্নের কোনো প্রতিকারের কোনোভাবে মানুষের উপর ইম্প্যাক্ট ফেলে না? তো এই ব্যাপারটা আমাদের কাছে একটা বলার বিষয়, খুবই আমার ইম্পর্টেন্ট টপিক বলে মনে হয়েছে। দেখুন, প্রথমে একটা কথা বলি, রত্ন প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রত্ন প্রতিকার আমাদের জীবনে অনেকগুলো ব্যাপারকে বলতে হবে। প্রথমে হচ্ছে, আপনাকে অবশ্যই তার কর্ম অনুযায়ী আপনাকে ফল পেতেই হবে, সেটা আপনার আগে হোক বা পরে হোক। ঠিক আছে, এটা অনেকের কাছে মনে হতে পারে যে না, এত কোটি কোটি টাকা মানুষ পেয়ে যাচ্ছে, তার কোথায় আছে কর্মফল পাচ্ছে কোথায়? জানেন না যে যারা নেগেটিভ কাজকর্ম করে তাদেরকে অবশ্যই তাকে দিনে দিনে প্রতি মুহূর্তে তাদেরকে পড়তে হয়। তাদের মেন্টালি লেভেলে যে লেভেলের কষ্ট তাদেরকে পেতে হয়, কোনো ভুল কাজ করলে, কোনো অনৈতিক কাজ করলে মানুষের মধ্যে তার মানসিক যে তৃপ্ততা, সেটা আস্তে আস্তে অবশ্যই নষ্ট হয়ে যায়। এবং কর্মফল বলে একটা বিষয় রয়েছে, যদি ডিরেক্টলি কর্মফলকে ওইভাবে না দেখেনও, আপনি এই জগতে যেমনভাবে ভাববেন, যেমন চিন্তাভাবনা পোষণ করবেন, সেই অনুযায়ী আপনি তৈরি হবেন এবং সেই অনুযায়ী আপনার দুঃখ কষ্ট কিন্তু আপনার উপর প্রভাব বিস্তার করবে। এগুলো একটা সাইকোলজিক্যাল ব্যাপার রইল। তার সঙ্গে সঙ্গে আমাদের যদি জ্যোতিষের কথায় বলি, অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে অবশ্যই রত্ন প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এই বিষয়টা কিন্তু অনেক অনেক অ্যাস্ট্রোলজার এই ব্যাপারটাকে জাস্ট বুঝতে পারে না বা এড়িয়ে যায়, বা ভুল প্রতিকার দিয়ে মানুষের জীবন নষ্ট করে ফেলে। আবার অনেক অনেক মানুষ, অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজারও কিন্তু এই সঠিক প্রতিকার দিয়ে মানুষের জীবনকে কিন্তু অনেকটা রক্ষা করে দেয়। তাই রত্ন প্রতিকার ভালো হলে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা ইম্প্যাক্ট ডেফিনেটলিভাবে ফেলে। ঠিক আছে, তবে রত্ন প্রতিকার অবশ্যই সঠিক হতে হবে, এবং যে রত্নটা পড়ছেন সেটা ওই কম দামি রত্ন পরে নিলেন, ম্যাক্সিমাম ওই গ্লাস ফিলিং করা রত্ন, কম টাকা দামি রত্ন, হ্যাঁ, বা কোনো বেশিরভাগ ফাটা রইলো, ফিলিং করা রইলো, সেক্ষেত্রে রত্ন কিন্তু খুব একটা কাজ করে না। রত্নর প্রতিকার সঠিক যেমন হতে হবে, তেমন রত্নটাও সঠিক হতে হবে। এবং সেই সঙ্গে মনে রাখতে হবে, এবং আপনার নিত্য কাজকর্ম, আপনি ধরুন আপনার বাচ্চাটে আপনার রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে, বা ধরুন আপনার বাচ্চাটে মঙ্গল সংক্রান্ত সমস্যা রয়েছে, আপনি প্রবাল পড়ে রয়েছেন, ঠিক আছে, এবং সেক্ষেত্রেও আপনার মঙ্গলকে ঠিক করার জন্য যে আপনার সম্পত্তি, আপনার যে অ্যাগ্রেসিভ মাইন্ড, এটাকে ঠিক করা উচিত। বা আপনি নিত্য একটা অনৈতিক কাজ করে চলেছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে স্টোন কতটা আপনাকে প্রোটেক্ট করবে? স্টোন কি ভগবানের ঊর্ধ্বে নয় তো, ইউনিভার্সের ঊর্ধ্বে নয় তো? আপনাকে অনেকটা প্রোটেকশন দিতে পারে, আপনাকে গার্ড দিতে পারে মেন্টালি লেভেলের, মানসিকতার দিক থেকে, বা আপনাকে দিশা দেখাতে পারে। কিন্তু আপনাকে জীবনে চলতে হবে তো আপনাকে নিজেকে, সেই চলার কে দেবে আপনাকে? সেটা আপনাকে নিজেকে করতে হবে। স্টোন আপনাকে দিশা দেখাচ্ছে। একজন ভালো টিচারের কাছে 100 জন স্টুডেন্ট থাকলে 100 জনই ভালো রেজাল্ট করে না। যারা সেই ভালো শিক্ষককে মেনে চলে, সেই ভালো রেজাল্ট করে। যারা মেনে চলে না, তারা ভালো রেজাল্ট করতে পারে না। একদম সিম্পল ব্যাপার। তাই আপনার রত্ন প্রতিকার যেমন সঠিক হওয়া উচিত, রত্ন প্রতিকার ভালোভাবে পড়লেও যে রত্নটা পড়েছেন, সেই রত্ন আপনাকে যেই পথে গাইড করছে, সেই পথে যদি আপনি সঠিকভাবে চলেন, তাহলে আপনার জীবনে ডেফিনেটলিভাবে পরিবর্তন হবে। আপনি পড়ে আছেন অনেক লাখ লাখ টাকার রত্ন, কিন্তু করছেন অনৈতিক কাজ, তাহলে আপনি জীবনের কি পরিবর্তনের আশা করেন? তো সেটা অবশ্যই, তো একটা রত্ন কখনোই আপনারা কর্মফলের ঊর্ধ্বে গিয়ে
বা আপনাকে কোনো কাজে সর্বদা বাধা দেবে তা নয়। আপনাকে নিজেকে, তার নিজস্বতাকে ঠিক করতে হবে। কর্মফল বলুন বা নিজের কাজকর্ম, নিজের চিন্তা ভাবনা, সেগুলোকে নিজেকে পরিবর্তন করতে হবে। তার জন্য আধ্যাত্মিক হতে হবে, একটু স্পিরিচুয়ালিটি, একটু পড়াশোনা, একটু কষ্ট, কিছু কিছু ক্ষেত্রে একটু জেনুইনিটি। সব তো ফেক মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যে সব কিছুটা দেখনদারি ব্যাপারটা আছে। সেটা সব ক্ষেত্রে মানুষ দেখাতে গিয়ে ভুলে গেছে অরিজিনাল সে কি করছে। তাকেও যে জীবনে একদিন থেমে যেতে হবে, সে যেই হোক, সেই হোক আর আমিই হোক, যেই হোক না কেন, পাপ যে কাউকে বাপকেও ছাড়ে না, বা প্রতিটা মানুষেরও জীবন তার যে একটা পার্টিকুলার, তার যে জীবনের বাঁচার যে সময়সীমা, সেটা কিন্তু লিমিটেড, সেটা কিন্তু কনস্ট্যান্ট। সেই রিচার্জও একদিন কিন্তু শেষ হয়ে যাবে, মানুষ যতই আমরা হম্বিতম্বি করি না কেন। তাই এই জগতে আমাদের কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য আমাদের প্রতি মুহূর্তে অনেক চেষ্টা, অনেক অধ্যাবসায়ের প্রয়োজন আছে, অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তো আপনি রত্ন পড়ে রইলেন, আপনি জীবনে কোনো কিছু কষ্ট করলেন না, ত্যাগ স্বীকার করলেন না, ক্রমাগত অনৈতিক কাজ করে যাচ্ছেন, আর আপনি জীবনের পরিবর্তনের আশা করেন কি করে? সেই রত্ন কিভাবে আপনাকে পুলিশ কেস থেকে বাঁচাবে? সেই রত্ন কিভাবে আপনার জীবনের পাপ থেকে আপনাকে রক্ষা করবে? আপনাকে দিশা তো কিন্তু সেই রত্ন হয়তো দেখিয়েছে, কিন্তু আপনি চলার পথ ভুল করেছেন। আপনি মানেন না, আলটিমেটলি রত্ন পড়েছেন, কিন্তু কোনো কিছু কি মানেন না, কোনো কিছু কি গ্রাহ্য করেন না। সেই দোষটা কার? আমি এটা অনেকের ক্ষেত্রে দেখেছি, অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন ব্যাপারে অনেক মানুষ আসেন, দাদা আমাদের সময়টা কবে ভালো হবে, দাদা আমি এত কিছু করতে পারবো না, আমি বলুন কবে ঠিক হয়ে যাবে। অর্থাৎ সবাই চায় ফল, সবাই চায় কবে ভালো হবে, তাই না? তাহলে সবাই যদি ভালো চায়, তাহলে খারাপটা কার হবে? তাহলে আপনিই বলুন, 100% লোকের মধ্যে সবাই ভালো চাইছে, তাহলে ভালো ঈশ্বর কাকে দেবে? যার জীবনে চলার পথ ঠিক, যে সব দিক থেকে সার্বিকভাবে চেষ্টা করে চলেছে, সেটা অ্যাস্ট্রোলজিক্যালভাবে, জীবনের দিক থেকে, পরিশ্রমের দিক থেকে, তাই তো ভালো হবে। সুতরাং রত্ন প্রতিকার বা জ্যোতিষ শাস্ত্রটা ভুল কোথায়? মানুষ যদি তার ইউজ ভুল করে। তো এই বিষয়গুলো দেখা উচিত। কোনো একটা পার্টিকুলার ব্যাপারে আমি স্টিক হয়ে গেলাম যে এটা মানেই ঠিক, এটা মানেই ভুল, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সব জায়গাগুলো আমাদের দেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত, আমাদের জীবনে কিছু করা উচিত, যাতে আমরা ভালো কিছু করতে পারি, জীবনে উন্নতি করতে পারি। তাহলে যে কোনো সিনেমাটিস্টের কথাই বলি বা যে কোনো পলিটিশিয়ানদের কথাই বলি, যারা জেল খাটেন বা তারা জীবনে বিপর্যয়ের মুখে পড়েছেন রত্ন পড়েও, অনেক সময় দেখা গেল ভুল প্রতিকার পড়েও হতে পারে, আবার রত্ন হয়তো ঠিক ছিল, রত্ন তাকে সঠিক দিশা দেখিয়েছে, কিন্তু সে জীবনের চলার পথ ভুল করেছে, তাহলেও তার সমস্যা হতে পারে। রত্ন আপনাকে একটা জাস্ট, বৃষ্টি পড়ছে জাস্ট ছাতা মাত্র, কিন্তু আপনাকে বৃষ্টি কিন্তু কখনোই রত্ন থামাতে পারে না, বা ছাতা কিন্তু কখনোই বৃষ্টিটা থামিয়ে দিতে পারে না, একটা প্রোটেকশন মাত্র। ইউনিভার্স যেটা তৈরি করেছে সেটাকে আপনি কখনো থামাতে পারেন? কারো ক্ষমতা আছে বৃষ্টিকে থামানো? একটা প্ল্যানেট অষ্টমভাবে বসে আছে, তার নেগেটিভ ফলটাকে আমি আপনাদের জীবনের উপর কিছুটা কমাতে পারি মাত্র। আমি যদি সম্পূর্ণ পারতাম, তাই না, তো তাহলে তো আমার ফিস নিতে হতো না, সম্পূর্ণ আমি নিজেই ঠিক করে নিতে পারতাম আমার নিজের লাইফকে। আমি তো সবাইকে ফ্রিতে ইউটিউবে ভিডিও, ইউটিউবের মনিটাইজেশনটা অফ করে রাখতাম। সত্যি বলছি, আমাদের হয় না এমন জীবন। আমি আমাদের গাইডলাইন দিতে পারি, সেই চলার পথ যেমন আপনাকে নির্ধারণ করতে হবে। তাই সঠিক প্রতিকার, সঠিকভাবে আপনার জীবনের রাস্তা চয়ন করা, চুজ করা, সঠিক মেন্টালিটি, এগুলো আপনার জীবনে একটা বড় বড় পার্ট। জীবনকে অ্যাজ ইট ইজ দেখা, স্পিরিচুয়ালিটি, এগুলো জীবনের একটা বড় অংশ। কোনো কিছুকে আমরা ছোট করতে পারি না, এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে, এগুলো ফিল করতে হবে। বুঝে গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।